তো প্যান্টের বেলের ভিতরে যত হাত ঢুকাই দিছি তখন সে দৌড়াতে পারতেছে না, এখানে দাঁড়ায় পড়ছে। পরে যে লাইট আসছে, লাইট আসলে তখন আমি ধরে ধরে বলি, দুলা ভাই আপনি একটু পর পর এসে আমার শরীরে টাচ করতেছেন কেন? আমার জীবনের কিছু ঘটে যাওয়া কিছু কাহিনী আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আসলে মানুষে বলে না যে আনন্দের ভিতরেও কিন্তু অনেক কিছু হয়ে যায়, একটু সবার জীবনে একটা আনন্দ উৎসব থাকে। তো আমার জীবনে সেরকম একটা আনন্দের ঝলক আসছিল, কিন্তু এক ঝলকে যে আমার জীবনটা এরকম তছনছ হয়ে যাবে এটা কখনো ভাবি নেই, যে আনন্দের ভিতরে আমার জীবনের সবচেয়ে বড় মূল্যবান জিনিসটা আমি হারিয়ে ফেলবো। কিভাবে হারালাম সে বিষয়ে কিছু কথা বলবো। আসলে বিয়ে বাড়িতে, একটা বিয়ে বাড়িতে কি না হয়, সব ধরনের আনন্দ হয়, নাচা গাওয়া হয়, উল্লো সব কিছু হতেই থাকে। তো আমার বোনের বিয়া, আমি হলো ছোট, আমার বোন বড়। আমার বোনের বিয়া, আমার নিজস্ব কোনো বউনাই নাই, এমনি আছে মামাতো খালাতো অনেকগুলো বউনাই আছে, দুলাভাই ওরা। তো ওরা আমাদের বাসায় আসছে, বিয়ের দাওয়াত দিছি আমার বাবা মা, তারা বিয়ের দাওয়াত খেতে আসছে। আসার পরে তারা মানে সবাই বাইরে যার যার মতো প্রস্তুতি নিতেছে, কোনটা কি করবে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ইয়ে হবে, এগুলা নিয়েই করতেছে। কয়জন বরযাত্রী আসবে, কয়জন আসবে না, কয়জন, এই সমস্ত কিছু নিয়ে তারা মুরব্বীর আলোচনা করতেছে। আর আমরা একটা রুমে, ড্রয়িং রুমে বসে আমরা সবাই পার্টি করতেছি। পার্টি বলতে কি, বক্স বাজতেছে, আমরা সবাই আনন্দ করতেছি, নাচা গাওয়া করতেছি, আমরা সব আনন্দের ভিতরে ব্যস্ত। মানে সবাই নাচা গাওয়া করতেছে, আমি নাচতেছি, আমার আরও যে খালাতো বোনটোন আছে এরা সবাই নাচতেছে। এখন সবাই নাচতে নাচতে এক পর্যায়ে পরে আমার কয় কি তুই একা নাচতো, মানে আমরা এরকম সিস্টেমে লাইটিং করছি যে একটু পর পর 5 মিনিট পর পর লাইটিংটা 1 মিনিট বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ার পর আবার চালু হবে, এরকম একটা লাইটিংয়ের সিস্টেম করছি। ওইখানে বর আসে বসবে তো, বাট সেই কারণে। তারপরে এখন যে আমরা নাচতেছি, নাচতে নাচতে হঠাৎ কারেন্ট বাতি নিভে গেছে। গেলে যে আমার যে খালাতো ভাই, সে ওই বাতি যেহেতু নিভে গেছে, তখন আমার ওই খালাতো ভাই আমার কাছে আসছে, আইসে আমার শরীরে টাচ করছে। টাচ করলে যখন বাতি জ্বলছে তখন চলে গেছে, সরে গেছে। কী রে আমার শরীরে এরকম টাচ করলো কে? তখন আমি অত জিনিসটা মালুম করি নাই, ভাবছি যে মানে নাচ করতেছি, এর ভিতরে কে শরীরের টাচ লাগতে পারে আমার শরীরে, স্বাভাবিক। তারপরে আমি পরে আবারও আমরা ডান্স করতেছি সবাই মিলে, তখন আমার আবারও হাত দিছে। এরকম হাত দিতে দিতে প্রায় 3-4 বার আমার শরীরে টাচ করছে। কী রে আমার শরীরে টাচ করে কে, এটা ভাবতেছি। এখন ভেবে ভেবে এখন পরে দেখতেছি, এখন ভাবলাম যে এখন যদি আমার শরীরে যে টাচ করবে তারে আমি ধরবো, ধরে রাখবো, ধরে রাখলে পরে দেখব যে কে আমার শরীরে টাচ করে। তখন আমি ওইটা ভাবতেছি যে কে রে আমার শরীরে টাচ করে। এর ভিতরে আমরা ডান্স করতেছি, করতে করতে লাইট আবার চলে গেছে, কেননা 5 মিনিট পর পর 1 ঘন্টা করে লাইট যাবে, এটা তো জানে সবাই। তো যখন লাইট চলে গেছে তখন আমার খালাতো ভাই আমার কাছে আবার আসছে। আসলে আমার যখন শরীরে টাচ করছে আর যেই লাইট আসছে, আসার আগে আমি তার অনেক মানে ভালো করে প্যান্ট আছে না, প্যান্টের বেলের ভিতরে হাত ঢুকাই দিছি, যাতে সে যদি দূর মারতে যায় সে দূর মারতে না পারে। তো প্যান্টের বেলের ভিতরে যত হাত ঢুকাই দিছি তখন সে দৌড়াতে পারতেছে না, এখানে দাঁড়ায় পড়ছে। পরে যে লাইট আসছে, লাইট আসলে তখন আমি ধরে ধরে বলি, দুলা ভাই আপনি একটু পর পর এসে আমার শরীরে টাচ করতেছেন কেন? তখন সে বলে, পাগল, আমি তো তোর আপু মনে করতেছি, তোর বোন মনে কইরা তোর শরীরে টাচ লাগছে। আসলে আমি তো জানি না, আমি ভাবছি যে মনে তোর বোন। যাই হোক, ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। আরে শালি আর বউ তো একই হইল, সমস্যা কি? মানে সে কথাটা বলে আমার হাসিয়ে অন্য সিস্টেমে কথাটা নিয়ে চলে গেল, অন্যদিকে কথাটা ঘুরাই দিল। ঘুরাই দেওয়ার পরে তখন আমি তার কোনো কথায় উত্তর না দিয়ে আমাদের মতো আমরা আনন্দ করতেছি। এখন ভাবলাম আমি যে আজকে আনন্দের দিনে এমন কোনো কথা বা এমন কোনো সিনকের জন্য না হয় যাতে সবার মন মানসিকতা ভেঙে যায়, আর আনন্দের মুহূর্তটা
সবার নষ্ট হয়। সে কারণে আমি কোনো কথা বললাম না, না বলে সে আমার কাছে আমি করতেছি। এর মধ্যে ধরেন পার্টি কেমন জিনিস বুঝেন তো। তোমার আর একটা দুলাভাই বিয়ার নিয়ে আসছে, 1 বোতল একটা বিয়ার নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে যে এই বিয়ারটা আমরা সবাই মিলে একটু একটু করে খাবো। তো আমি আমার দুলাভাইরা বলতেছি, কি দুলাভাই এগুলা খাইলে কী হইব? কয় বোকা, এগুলা খাইলে ভালো লাগবো, খাইয়ে দেখ না, দেখিস কি ভালো লাগে। তো আমি বলতেছি খাবো? কয় হ্যাঁ তুই খা, বুঝতে পারবি। তখন আমি ওইটা 1 বার না 2 বার জন্য খাইছি। সবাই খাইছে, খাইয়ে যার যার মতো ঘরে চলে গেছে। আর আমার মাথার ভিতরে ঘোরাইতেছে, মাথাটা ঝিমঝিম করতেছে। তো আমি আমাদের সুপাতে আমি এবার বলতেছি, আচ্ছা সবাই তোমরা যাও, চলে যাও, আমি সুপাতে একটু বসি, রেস্ট নিয়ে তারপর আমি আসতেছি। আমার মাথাটার মধ্যে যেন কীরকম করে ঘোরাচ্ছে। তো তখন সে আমি এই সুপার পরে বসে মানে মাথা ঘুরাইতেছে, ঝিমাইতেছে, এরকম করতে করতে আমি সুপার পরে মানে ঘুমায় পড়ছি। ঘুমায় পড়লে আমি এ কী হয়েছে না হয়েছে এটা আমি কিছু বলতে পারতেছি না, কেননা আমি তো ঘুমায় পড়ছি। তো তারপরে এক সময় এখন আমি ওরে ঘুম থেকে সকালের জায়গায় দেখি যে আমার শরীরে বুকে 2-1 জায়গায় কামড়ের দাগ, তারপর আমার শরীর খুব ব্যথা। তখন আমি ভাবতেছি কী রে, আমার বুকে এরকম কামড়ের দাগ কেন, আর যে আমার শরীরে তো ব্যথা কেন, কি হয়েছে আমার সঙ্গে? আমি তো তখন বুঝতে পারতেছি না যে কি হইলো আমার সঙ্গে। আমি কোনো কথা বলে মানে না জানার মতো করে আমি আমার কাজ করতেছি, কেননা কালকে আমার বোনের বিয়া। তো আমার বোনের বিয়ার দিনে আমার বোনের বিয়া হলো, হয়ে সবাই আমরা সব এক জায়গায় বসে খাইছি, খাওয়া দাওয়া করছি, বোনকে তুলে দিছি। তুলে দেওয়ার পরে তখন আমি আমার যে দুলাভাই আমার বোনেরা যখন তুলে দিল আমার নতুন দুলাভাইয়ের হাতে, তখন আমার খালাতো দুলাভাইরা আমার নতুন দুলাভাইরে একটা কথা বলতেছে যে হ্যাঁ ভাই নেও মালটা খুব ভালো, এটা তো খাই নাই, যেটা খাইছি সেটা তো বুঝছি, সেটা খুব ভালো, এটাও ভালো হবে। প্রথমটা যত ভালো মানে দ্বিতীয়টা যত ভালো হয়েছে তাহলে প্রথমটাও তো ভালোই। এরকম করে আমার ওই দুলাভাই কথাগুলো বলতেছে। তখন কথাগুলো বললে আমি যে ভাবতেছি যে কী রে দুলাভাই এরকম কথা বলতেছে কেন, কি কি সমাচার? তো আমি তখন মানে বুঝেও না বুঝার ভান করে রয়েছি যে কেন এমন কথা বলে কেন। তারপরে এক সময় আমি পরে দুলাভাইরে জিজ্ঞাসা করলাম, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, বোনরে তুলে দিছি, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতেছি। তখন আমি আমার বোনেরে জিজ্ঞাসা করতেছি, দুলাভাই আচ্ছা আপনি যখন আমি সোফাতে শুয়েছিলাম তখন আপনি কই ছিলেন? তখন বলে যে কেন, আমি তো তখন আমার রুমে ছিলাম। আমি বললাম ভাই না, আপনি একটা সত্য কথা কন, আপনি তখন রুমে ছিলেন না, তখন আপনি আমার সঙ্গে খারাপ কাজ করছেন, আমার সঙ্গে আপনার শারীরিক সম্পর্ক এগুলো করছেন আপনি। তখন বললে যে কেন, কি প্রমাণ আছে? তুমি যে আমার সঙ্গে মিথ্যে একটা অপবাদ দিতেছো, কি প্রমাণ আছে? তখন আমি তারা বললাম যে দেখেন আপনি আমার চোখ ফাঁকি দিয়েছেন, আমাদের ফ্যামিলির চোখ ফাঁকি দিয়েছেন, কিন্তু মাথার উপরে একজন আছে, তার চোখ কিন্তু কখনো আপনি ফাঁকি দিতে পারবেন না, কেননা সে সব কিছু দেখছে, শুনছে। আজকে আপনি আমার সঙ্গে এরকম করছেন, আমি আপনার বোনের মতো, আজকে আপনি আমার সঙ্গে এরকম করছেন, কালকে আপনার নিজের বোনের সঙ্গে আরেকজনে করবে, এটা করবেই। কেননা আমি যদি কের সঙ্গে ভালো ব্যবহার করি, আমার সঙ্গে মানুষে ভালো ব্যবহার করবে। আমি যদি কের সঙ্গে খারাপ ব্যবহার করি, সে কি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে? কখনো করবে না। তা আপনি যেটা করলেন দুলাভাই, আসলে ভুল করছেন, অন্যায় করছেন, এটা আপনি স্বীকার করেন। কেন আপনি এটা কি করছেন? আমার জীবন একেবারে নষ্ট করে দিয়েছেন, আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা সেটাও আপনি নষ্ট করে দিয়েছেন, আমার বেঁচে থাকার আশা ভরসা সব কিছু নষ্ট করে দিয়েছেন। তখন আমার দুলাভাই কোনো কথা না বলে একটা কথাই বললো যে দেখ, কোনো কিছু নষ্ট হয় নাই, মানুষের জীবনে 2-1 বার এরকম কিছু হইলে কিছু হয় না, এটা স্বাভাবিক, সবার জীবনে হয় কম বেশি। তোর জীবনে একটু কম হয়েছে, অন্যকের জীবনে বেশি
হচ্ছেই। যাই হোক বোনেরা, আমার সঙ্গে যেটা ঘটছে তোমাদের জন্য সেটা না ঘটে আমি সেই দোয়া করি। দোলাবাইয়ের থেকে বউনার থেকে দূরে থাকো। আমরা আগে জানতাম বউনাই বড় ভাইয়ের সমান, এখন কিন্তু সে না। এখনের যে যুগ, এখন হয়েছে সব কিছু হলো ইসের মতো, স্বপ্নের মতো, সব কিছু বাস্তব মেনে নেওয়া খুব কষ্টের।